আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে দুই টুকরো কাপড় নিয়েছি। আমি লম্বায় নিয়েছি 8 ইঞ্চি এবং পাশে নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। তো খেয়াল করেন এখানে দুই পার্টে কাপড় আছে, এই যে আমি দেখিয়ে দিলাম। এখন এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন বন্ধ সাইডটা আমার সাইডে করে নিলাম। এখন আমি 2 ইঞ্চিতে গলাটা কাটিং করব। যেহেতু আমার যার জন্য কাটবো তো স্বাস্থ্যবান বেবি, তো হ্যাংলা হলে 1.5 ইঞ্চি নেবেন আপনারা। তো আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিলাম গলা। আর সামনের গলা আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে দিব। 3 ইঞ্চি গলা আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, এই জন্য 3.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন উপরের সাথে নিচের পার্ট মিলিয়ে দিলাম মার্ক করা অংশ। এখন আমি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি। কাঁধের মাপ শুরু থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম আমি। খেয়াল করুন আপনারা, একদম প্রথম থেকে 4.5 ইঞ্চি আর কি। আর নিচে আর্ম হোলের জন্য আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো এখন আমি এই যে উপরের সাথে এই অংশ মিলিয়ে দিলাম। এখন বডি আমি 6 ইঞ্চি নিলাম, যেহেতু মাপ হচ্ছে 22 আর আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম। আর নিচের কোমর আমি 6 দিলাম। তো এখন আর্ম হোলের অংশটা আমি মাপ দিয়ে শেপ করে নিলাম। উপরের সাইডে একটু হালকা নিচের দিকে শেপ করলাম। এখন আমি গলার শেপটা তৈরি করে নিচ্ছি। তো এখন আমি বডির অংশের সাথে কোমরের অংশ মিলিয়ে দিলাম। এখন আমি মার্ক করা অংশ কেটে নিচ্ছি। তো এই যে মার্ক করা অংশ কাটা শেষ, এই যে আমার সামনের পার্ট। তো এখন আমি এই সামনের পার্টের এক পাশে আর্ম হোলের সাথে গলার অংশ এইভাবে ধীরে ধীরে মার্ক করে মিলিয়ে দেব এবং মিল করা অংশটুকু আমি এখন কেটে নেব। তো আপনারা খেয়াল করুন আমি এই যে গলার সাথে কিভাবে আর্ম হোলের অংশটা মিল করে দিলাম। তো মিল করা অংশ কেটে নিলাম। এখন আমি বটম পার্ট দুটো দেখাচ্ছি। তো নিচের পার্ট আমি 15 ইঞ্চি করে নিয়েছি দুই পার্টে, আর পাশে হচ্ছে আমার 32 ইঞ্চি। আর এখানে আমি কোনাকুনি করে 1 ইঞ্চির একটু বেশি 2 সুতা পরিমাণ বেশি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিয়েছি। তো এখানেও আমি কুচির যে ডিজাইনটা তৈরি করব তার জন্য কাপড় নিয়েছি। তো 25 পার্টে আর কি দুই পার্ট আছে 50, আর আমি এখানে 5 ইঞ্চি বেশি মানে 55 ইঞ্চি টোটাল আমার কাপড় আছে এখানে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর পাশে আছে 3 ইঞ্চি। তো এখন আমি সেলাই চলে এসেছি। তো প্রথমে আমি কাটটা সেলাই করে নিলাম। তো কাটটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি এই যে ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি কুচির কাপড়টা এখানে উল্টো পাশে লাগাবো। তো তার আগে কুচির যে কাপড়টা তার সাইড দিয়ে ভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে নেব। তো কুচির কাপড় সেলাই করে নেওয়ার পরে এটাকে উল্টো পাশে বসাতে হবে। আর নিচের যে বডির পার্টটা সেটা ভাও পিসটা বা সোজা পিসটা থাকবে, আর উপরে এই কুচির কাপড়টা উল্টো পিসটা হয়ে বসে এভাবে কুচি করে নিতে হবে। তো দেখুন আমি এই যে এভাবে বসিয়ে পুরোটা কুচি করে নিচ্ছি। তো আপনারা এভাবেই কুচি করে নেবেন। তো এই যে আমার পুরোটা কুচি করে নেওয়া শেষ। এখন আমি উল্টো পাশে পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। তো জামার উল্টো পাশে বা বডির উল্টো পাশে আমি এই যে পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখন আমি ভাও পিসটা বা সোজা পিসটা করে নিয়েছি। এখন এখানে এইভাবে বাড়তি অংশ আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি এই যে এভাবে ভাঁজ করে সেলাইয়ের উপরে এভাবে বসিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। তো খেয়াল করুন আপনারা এইভাবে। আর সেলাই করার সময় আমরা অবশ্যই খেয়াল করব নিচের সেলাইটা যাতে দেখা না যায়। তো এইভাবে পুরোটাই আমি চিকন ভাঁজ করে সেলাই করে নেব। তো এই যে আমার কুচি উপর পাইপিং সেলাই করা শেষ, খেয়াল করুন আপনারা। তো এই যে এখন আমি হাতার পাইপিং সেলাই করে নিচ্ছি। এটা উল্টো পাশে সেলাই করে নিতে হবে প্রথমে। তো এরপরে সোজা বা ভাও পিসটা করে এভাবে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এই যে ভাও পিসটা করে আমি সেলাই করে নিলাম। এখন আমি আরও এক টুকরো কাপড় নিলাম। তো এই কাপড়টা হচ্ছে লম্বায় 8 ইঞ্চি আর পাশে হচ্ছে 3.5 ইঞ্চি। এটা আর কি কাঁধের বেল্ট। তো প্রথমে এটাকে উল্টো পাশ থেকে আমি সেলাই করে নিচ্ছি। এটাকে ডাবল সেলাই দিয়ে আটকে নিলাম। এখন এটাকে উল্টে নেব আমি। তো উল্টে সোজা করে নিলাম। তো সোজা করে নেওয়ার পরে এটাকে আমি
ঠিক সেন্টার থেকে 2 ইঞ্চি দূরে আর কি আপনারা বডির পার্টের সেন্টার ফিক্সড করে সেন্টার থেকে ঠিক 2 ইঞ্চি দূরে এটাকে সেলাই করে নেবেন। তো আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি। তো অপর পাশেও আমি সেলাই করে আটকিয়ে নিলাম। তো কাজ সেলাই শেষ। এই যে দেখুন আমার। এখন আমি বডির উপরের পার্টের সাথে কুচির পাটটা সেলাই করে নেব। তো নিচের অংশ এভাবে মিলিয়ে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিব। দুই পার্টে আমি আলাদা আলাদা করে আগে কুচির কাপড় এভাবে বসিয়ে নেব। তো আপনারা খেয়াল করুন। তো এক পাশে আমার কুচি দিয়ে সেলাই করা শেষ, অপর পাশে আমি একই নিয়মে কুচি দিয়ে নেব। তো এইভাবে চাপ সেলাইও দিয়ে নিতে হবে। তো দুই পাশে কুচি দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। অপরটা আর আমি দেখালাম না। এখন আমি সাইড সেলাই করে নিচ্ছি। তো সাইড সেলাই করে নেওয়ার পরে এখন নিচে চিকন করে ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে। তো এই মুড়ি সেলাই করে নিলে মূলত আমার জামাটা তৈরি হয়ে যাবে। তো এই জামা সম্পর্কে বা সেলাই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক অনেকটাই আগ্রহ বাড়িয়ে দেয়। তো আমি এখানে একটা ফুল দিব, তার জন্য আমি এখানে বাড়তি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভাঁজ করে 3 পাশ থেকে আটকিয়ে নিলাম। এখন এটাকে মাঝখান থেকে কেটে আমি এটাকে উল্টে নেব। তো উল্টে নেওয়ার পরে এটাকে আবার আমি কোনাগুলো ভালোভাবে বের করে নেব। এখন আমি আরও লম্বা একটা টুকরো কাপড় নিয়েছি, এটাকে লম্বা আকারে এরকম সাইড থেকে কোনাটা বাঁকিয়ে নিতে হবে। এরপর এটাকে সেলাই করে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে এখন এটাকে আমি ভাঁজ করে টাই ফুল তৈরি করে নেব এবং এটাকে এভাবে আটকে নিচে এই ফিতা আকারের লম্বা কাপড়ের টুকরোটাকে দিয়ে ডিজাইন করে আমি জামার উপরে লাগিয়ে দেব। তো আমার জামাটি তৈরি, দেখুন কতটা সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।